দুঃখ কষ্টে থাকার পরেও চরের এই মানুষগুলো অতিথিদের আপ্যায়ন করে থাকেন মন থেকে, যেটা আমাদের সমাজে বর্তমানে কমেই গিয়েছে। আত্মীয়দের সাথে সম্পর্ক অনেক দূরে সরে যাচ্ছে। এই চরে এসে দেখলাম এক অতিথিকে বিদায় জানাচ্ছে প্রায় গ্রামের সবাই মিলে। এখানে একজন গেস্ট বা আত্মীয় যে আমরা বলি, সে আত্মীয় চলে যাচ্ছে। দেখেন সবাই, এই গ্রামের সবাই এসে তাকে বিদায় জানিয়ে দিল। দেখেন এভাবে এখানকার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে আপ্যায়ন করা হয় বা বিদায় দেওয়া হয়, যে চলে যাচ্ছে। আর এখানে সবাই এসে জড়ো হয়ে গিয়েছে। কে আসছিল বিদায় দিলেন? যে বেটি আসছিল, মানে বেটি আসছিল, বিদায় দিয়ে দিলেন। হ্যাঁ সবাই মিলে, গ্রামের সবাই মিলে দেখলাম। সবাই মিলে বিদায় দিল। মানে আপনারা এখানে খুব মিলে ঝিলে চলেন। হ্যাঁ, খুব মিলে ঝিলে চলে। আজ ওই ধরেন বাড়ি ঘর ভাঙলো, হ্যাঁ ওই সবাই মিলে দিলে টানি, তাছাড়া একার কাম তো আর না। হ্যাঁ হ্যাঁ, সবাই সবাইকে হেল্প হ্যাঁ, করেন। সবাই সবাইকে হেল্প করে, কোনো ইয়া নাই। দেখেন এক আত্মীয় আসলে ওই যে নৌকা দিয়ে চলে যাচ্ছে, আর তাকে ওই আত্মীয়কে সবাই মিলে বিদায় দিয়ে দিল গ্রামের, যেটা আমাদের গ্রাম বাংলায় এখনো অব্যাহত আছে। আচ্ছা, ওইখানে যে একটা ঘর করা হচ্ছে, নদীর তীরে আবার ঘর করা হচ্ছে কেন? নদীর তীরে ঘর করা হচ্ছে, আমরা জায়গা বাসা নাই, মানে সাবেক কর্মধরণ তুইলে এখানে রাখতেছে, যে যখন ফেরা ভাঙ্গা সবগুলো একসাথে ফিরে আর এক জায়গায় যা লাগবো, তখন একসাথে যাবে। হ্যাঁ তখন একসাথে যাবো। এখন একা কোন দিকে যায়? ওই ঘরটা তুফানে ক্ষতি করছে, এই জন্য ঘরটা দিতেছে যে পানিটা নিজে না পরে। এটা মসজিদ। এই চরটা এক সময় অনেক বড় চর ছিল, যেখানে স্কুল, হাই স্কুল সবই ছিল। এটা কি এটা সরকারি? এই চরের মধ্যে এসে প্রাইমারি স্কুল দেখলাম, একদম ভিন্ন ধরনের একটি প্রাইমারি স্কুল দেখলাম। দেখেন একদম সরকারি একটি প্রাইমারি স্কুল, যেখানে যে বেঞ্চগুলো যে সরকার কর্তৃক দেয়, সেই বেঞ্চ সবই আছে। আর এই স্কুলটাও ওই দিকটাতে ছিল, কিন্তু সেটা নদী ভাঙার ফলে ভেঙে ভেঙে এই দিকটাতে নিয়ে আসছে ধীরে ধীরে। এই স্কুলের টিচার কয়জন? টিচার শিক্ষক নাই? 4 জন। 4 জন শিক্ষক আছে। হ্যাঁ, এ কোন জায়গা থেকে আসে? কুড়িগ্রাম। তা বদলি সরকারি ম্যাম নাই, সরকারি নাই? সরকারি গোনা আসে না, বদলি গোনা। সরকারিগুলা মানে যারা সরকারিভাবে নিয়োগ পাইছে তারা আসে না, না। তাদের পরিবর্তে একজনকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, একজন খালি এসে সরকারি। এখন কি ক্লাস হয় নিয়মিত? ক্লাস হয়, কিন্তু আমরা যে ক্লাস কিভাবে হবো? বর্ষা মাসে যে আলিকালে আর ক্লাস হবো না, নামার মধ্যে স্কুল মনে করেন যে কাজ করতেছে না, মাটি কাটে না, স্কুল তুলে না। আচ্ছা, মাটি কাটে স্কুল তুললেও তো আবার নদী ভাঙ্গা নিয়ে নিবে। নদী ভাঙ্গা নিব, ওই সরে নিব, ওই সরে আমাদের জমি আছে, ওই সরে যাবো। কিন্তু এখানে তো আসি, এখানেই তো স্কুল কোনো মেরামত করতেছে না। মেরামত না করলে কালে স্কুলে যে 27টা এসে ছাত্র কিভাবে ক্লাস করবো? দেখেন এটা হচ্ছে ছাপড়া, কিন্তু আমি অন্য চরের স্কুল দেখিয়েছি, মোটামুটি ভালোই 2 চালা 4 চালা ভবন হয়ে থাকে চরের স্কুল, কিন্তু এটা একদম ছাপড়া। কেননা এই অঞ্চলটা হচ্ছে পুরোটাই নদী ভাঙন কবলিত, নদী ভাঙতেছে, এদিকে আসতেছে, যে জন্য অস্থায়ী করে এটা দিয়ে রাখে, দিয়ে কিছুদিন করে ক্লাস চলায়। হ্যাঁ, এখন আবার এদিকে ভেঙে আসলো, আবার এটাই সরাই নিয়ে যাওয়া হবে। সরাই নিয়ে ওই যে আমাদের চর আছে, পশ্চিমের চর, ওইখানে সরাই নিয়ে ওইখানে। স্টুডেন্ট কেমন হয় এখানে? হয় ভালোই। এই যে ক্লাস কিবা করে চলে, কল নাই নাই কিছু না, একবারই অসুস্থ। তো এখানকার দাবি হচ্ছে এই যে স্কুলটা মানে অযত্ন অবহেলা এখানে পড়ে থাকে, কারণ নদী ভাঙে এখানে সংস্কারের কাজটা হয় না। যেহেতু নদী ভাঙে এখানে সংস্কারের কাজ করে মানে সম্ভাবনা ওইভাবে, কিন্তু এনাদের দাবি যে হয়তো বাজেট আসে কিন্তু করে না, যেমন কোনো ইয়া নাই, টিউবওয়েল নাই, বাথরুম নাই, বাচ্চারা এসে কোথায় কি করবে, এটাই এনাদের দাবি আর কি।